নমস্কার, কেমন আছেন সবাই? অমৃতার রান্নাঘরে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রান্না। আজ আমি বানাচ্ছি গুজরাটি স্টাইল মশালা ধোকলা। মশালা ধোকলা বানাতে আমার লাগছে বেসন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, চিনি, লঙ্কার গুঁড়ো, 1/4 চামচ বেকিং সোডা আর নুন, আর একটা লাগছে ইনো। আর ধোকলার ছোপ বানাতে লাগছে কারি পাতা, কাঁচা লঙ্কা, কালো সর্ষে, চিনি, নুন আর জল। আমি প্রথম ধোকলাটা বানানোর জন্য ব্যাটারটা রেডি করে নেব। সেই জন্য একটা বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো বেসনটা। আর দিয়ে দেবো এইখানে যে মশলাগুলো রেখেছি সেই মশলাগুলো দিয়ে ভালো করে একটু মিক্স করে নেব। আমি সব মশলাগুলো দিয়ে বেসনটা ভালো করে মিক্স করে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দেব আর ব্যাটারটা রেডি করে নেব। আমি একটা এইরকম ঠিক ব্যাটার রেডি করে নিয়েছি। এই ব্যাটারটাকে আমি 10 মিনিটের জন্য একটু রেখে দেবো। এদিকে একটা কড়া বসিয়ে নিয়েছি, তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি আর একটু জল দিয়ে দিয়েছি। জলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি ধোকলার ব্যাটারের যে থালাটা সেটা এটার ওপর বসিয়ে চাপা দিয়ে দেবো। 10 মিনিট হয়ে গেছে, আমার ব্যাটারটা অনেকটা ফুলে উঠেছে। আমি এবার এর মধ্যে দিয়ে দেবো ইনোটা। ফার্মেন্টেশন হবে খুব তাড়াতাড়ি, সেই জন্য খুব তাড়াতাড়ি দিয়ে আমি থালাটার মধ্যে ঢেলে দেবো। আমি এদিকে একটা থালায় তেল অল্প করে বুলিয়ে নিয়েছি। এবার এই ব্যাটারটা আমি ঢেলে দেবো। আমি পুরো ব্যাটারটা থালায় ঢেলে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দেবো। আমি থালাটা ওই স্ট্যান্ডের ওপর বসিয়ে দিয়েছি। এবার লো আঁচে একদম হতে দেবো। 10 মিনিট পর একবার দেখে নেব যেটা হয়েছে কিনা। এখন আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। দশ মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে দেখলাম খুব ভালোভাবে এটা ফুলে উঠেছে। তা আমি একবার চেক করে নেব যেটা হয়ে গেছে কিনা। দেখুন একদম কাঠিটা আমার পরিষ্কার বেরিয়ে এসছে, তার মানে একটুও লাগেনি। তার মানে আমার ধোকলা একদম রেডি হয়ে গেছে। এবার আমি ঠান্ডা হয়ে গেলে পিস পিস করে কেটে নেব। আমি ধোকলাটাকে এবার ডিমোল্ড করে নিয়েছি। এখন একটু ঠান্ডা হয়েছে, এবার আমি পিস পিস করে কেটে নেব। ধোকলাগুলোকে আমি পিস পিস করে কেটে নিয়েছি। খুব জালিদার হয়েছে এবং খুব স্পঞ্জিও হয়েছে। এবার আমি তৈরি করে নেব ধোকলার ছোকটা। ছোক বানানোর জন্য আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, তাতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো সর্ষে, কারি পাতা, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটু ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব একটু লেবুর রস। আমি হাফ লেবুর রসকে একটু জলের সাথে মিশিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো।
এবার এতে দিয়ে দেবো একটু চিনি আর একটু নুন। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু জল। দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব। ছোকটা আমি রেডি করে ফেলেছি। এবার ধোকলার উপরে দিয়ে দেবো। গুজরাটি স্টাইলে মশলা ধোকলা একদম রেডি। আমি সার্ভ করে দিয়েছি। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।